নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। তো এখন তো বর্ষার দিন, ঝিঙে, পটল, ছোলা কচু, লতি এইগুলো কিন্তু পাওয়া যায়। তো আজকে ছোলা কচুর একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এর আগে অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তারপরে আজকের রেসিপিটা একেবারেই অন্যরকম। আজকে ছোলা কচুর ঘন্ট রান্না করবো গোবিন্দভোগ চাল দিয়ে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। ছোলা কচুটা অনেক বড় ছিল, তার জন্য আমি অল্প কেটে নিয়েছি, আর এটা ছুলে ঘন্টার জন্য রেডি করে নিচ্ছি। ছোলা কচুটা খুব ভালো করে ছুলে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নেব। আর এই ছোলা কচুর রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, আর রান্না করতেও তেমন কিছু ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ছোলা কচুটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। ছোলা কচুটা গ্রেট করতেই যা একটু সময় লাগছে, তবে রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। হাত দিয়ে কেটে নিলেও হতো, তবে আজকে গ্রেট করেই করছি। ছোলা কচুটা গ্রেট করা হয়ে গেছে, এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার ফোড়নের জন্য কড়াইয়ে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরা। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরা, একসঙ্গে একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে গ্রেট করা কচুটা দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ মতো লবণ আর হলুদটা দেব। দিয়ে দিচ্ছি লবণ আর দেবো একটুখানি হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই অবস্থায় কচুটা একটু রান্না হতে থাক, একটু ভাজা ভাজা হতে থাক, আমি একটু মশলা করে নিচ্ছি। আর মশলার মধ্যে দেখুন আমি কি নিয়েছি এক টুকরো আদা, আর নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরা, একসঙ্গে করে বেটে নেব। জিরা আর আদাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এদিকে কচুটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে দেখুন বেশ কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেবো বাটা মশলাটা। ছোলা কচুটা এতটাই ভালো ছিল যে ভাজা হওয়ার পরও দেখুন কেমন একবারে গলা গলা মতো হয়ে গেছে, ঝরঝরে হয়নি কিন্তু। তো মশলাটা দিয়েছি, এবার একটু কষিয়ে নিচ্ছি। বাটা মশলাটা দিয়ে কষানো হতে থাক, আর এই ফাঁকে আমি একটুখানি গোবিন্দভোগ চাল বেটে নিচ্ছি। এখানে দেখুন 2-3 চামচ মতো গোবিন্দভোগ চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবারে হালকা করে বেটে নেব। গোবিন্দভোগ চালটা একেবারে হালকা করে বেটে নিয়েছি, এবারে রান্নায় দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় কিন্তু একটু জল মিশিয়ে নেব। গোবিন্দভোগ চালটা বাটার সময় একটু দানা দানা রেখেছিলাম,
তো দানা দানা ভাবটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। চাল বাটা দিয়ে আরো 4-5 মিনিট রান্না করে নিয়েছি। তো চালটাও সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু নিরামিষ রান্না, সম্পূর্ণ নিরামিষ রান্না, আর খেতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা বাটা, একটুখানি চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা বাটা, 1 চামচ চিনি, এবারে দেব 2 চামচ মতো ঘি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ঘি, গরম মশলা, চিনি দিয়ে আরো 4-5 মিনিট রান্না করে নিয়েছি। একবার দেখুন ঘন্টটা বেশ শুকনো শুকনো মতো হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। ছোলা কচুর এই নিরামিষ রেসিপিটা যে শুধু ভাতের সঙ্গেই ভালো লাগবে তা কিন্তু নয়, এটা রুটি, পরোটা, এমনকি মুড়ির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। যাই হোক, আপনারা তো অনেক রেসিপি খেয়ে থাকেন, আমার এই ছোট্ট সহজ রেসিপিটা একবার ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।